স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রতিবেদনে যে সুপারিশগুলো রয়েছে সেই বিষয়গুলোতে আসবো, যে সেগুলোর মধ্যে কোনগুলো এখনই বাস্তবায়নযোগ্য এবং তা যদি বাস্তবায়ন করা হয় নির্বাচিত সরকার কি কি পদক্ষেপ নিতে পারে বাস্তবায়নের জন্য। সেখানের মধ্যে যেমন প্রাথমিক স্বাস্থ্যসেবাকে যে আইনগতভাবে বাধ্যবাধকতা করা এবং সেটা ট্যাক্স বেস যে অর্থায়ন আমাদের জনগণের ট্যাক্সের অর্থ থেকে যে করা, এই বিষয়ে একটা অর্ডিন্যান্স কিন্তু ড্রাফটও করে দেওয়া হয়েছে সরকারের কাছে। এটা কিন্তু অর্ডিন্যান্সটা এখনই কিন্তু জারি করা সম্ভব ছিল এবং সেটা যারা নির্বাচিত সরকার আমরা আশা করব যে তারা এটাকে আইনে পরিণত করবেন এবং সেই ক্ষেত্রে একটা বিপুল অগ্রগতি হতো। যে আমি আগেই বলেছি যে প্রাথমিক স্বাস্থ্যসেবা সারা দুনিয়াতে এটা এখন জানা আছে যে সেটাই হচ্ছে ইউনিভার্সাল হেলথ কাভারেজের মূল চাবিকাঠি এবং সেটা সবচেয়ে যেটাকে আমরা বলি ইকুইটি, যে সাম্যের যে ধারণা, বৈষম্যহীনতা এবং আমাদের যে দরিদ্র এবং ধনীদের মধ্যে যে স্বাস্থ্যের মধ্যে স্বাস্থ্যসেবা লাভে যে বিরাট ফারাক, সেটা দূর করতে একমাত্র সবচেয়ে বড় চাবিকাঠি হচ্ছে প্রাথমিক স্বাস্থ্যসেবা। তো অর্ডিন্যান্সটা করা সম্ভব ছিল। এখানে সম্ভব ছিল ইমিডিয়েটলি যে জনগণের জন্য জনবল যেটা যেটা প্রফেসর রুমানা বললেন যে শুধু ডাক্তার নার্স না, এক্ষেত্রে যে সহায়ক জনশক্তি, সব রকম সহায়ক জনশক্তি, এর বিরাট অংশ প্রায় 30 থেকে 40% সব পদ ভ্যাকান্ট হয়ে আছে, শূন্য হয়ে আছে। অর্থাৎ পদ অনুমোদন রয়েছে কিন্তু মানুষ নিয়োজিত নেই। এই মানুষগুলো নিয়োগ করা কিন্তু এখনই সম্ভব, কারণ এখানে নতুন করে পদ সৃষ্টি করতে হবে না। তাহলে ওই মানুষগুলো নিয়োগ করলেও কিন্তু স্বাস্থ্য ব্যবস্থায় বড় একটা উন্নয়ন সম্ভব ছিল।